ভোট পর্ব মিটতে না মিটতেই অশান্তির ঘটনা। ভোটের পর নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ। গুলি করে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে, মাথা কেটে নেওয়া হয়েছে তার, এমনটাই কিন্তু অভিযোগ। নিহত বিজেপি কর্মী হাফিজুল শেখ সে বাড়ির পাশেই ক্যারাম খেলছিল এবং সেই সময়ই তাকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধেই মূলত হামলার অভিযোগ। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে নিহতের পরিবার, যদিও হামলার অভিযোগ অস্বীকার করছে শাসক দল। শনিবার সন্ধ্যাবেলায় প্রতিবেশীদের সঙ্গে সেখানে রাস্তার ধারেই ক্যারাম খেলছিল হাফিজুল, যেমনটা অভিযোগ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথারিভাবে গুলি চালাতে থাকে এবং তাকে কোপানোও হয়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সুবল মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুবল, যেভাবে বিজেপি কর্মী ওই যুবককে খুন করার ঘটনা ঘটেছে নদিয়ার কালীগঞ্জে, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পেরেছে এই ঘটনা? দেখো, গতকাল এই ঘটনা ঘটার পর পুলিশ প্রশাসন কিন্তু তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত যে কাউকে গ্রেফতার করেছে এরকম খবর কিন্তু আমাদের কাছে আসেনি। যেটা জানা যাচ্ছে, আজ সকালে বিজেপির প্রার্থী, যিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, অমৃত রায়, তিনি এবং যে উত্তর নদিয়ার কৃষ্ণনগর জেলা সভাপতি বিজেপি অর্জুন বিশ্বাস সহ একাধিক নেতা নেত্রী কর্মীরা ওই চাঁদপুরের কালীগঞ্জে হাফিজুল শেখের বাড়িতে যায় এবং পরিবারকে সান্ত্বনা দেয়। এবং সেখান থেকে তিনি যেটা জানিয়েছেন অমৃত রায়, যে নৃশংস খুন, প্রথমে গুলি করে তাকে মেরে মারা হয় এবং তারপরে তার মুন্ডু কেটে নিয়ে কিন্তু চলে গেছে, এমনটাই অভিযোগ করেছেন। এই ঘটনার পর কিন্তু স্বাভাবিকভাবে এরকম নৃশংস একটা খুনের ঘটনা, তিনি যেটা বলেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তার সঙ্গে পুলিশের সহযোগিতা আছে, সেই কারণে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যিনি কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, যিনি গত চেয়ারম্যান ছিলেন নদিয়া জেলার, তিনি যেটা জানিয়েছেন যে এটি একটি রাজনৈতিক খুন নয়, এটির সঙ্গে দুষ্কৃতীদের একটি ঝামেলা বা দুষ্কৃতী দুটো গ্রুপের মধ্যেই মারামারি বা রেষারেষির ফলে এই ঘটনা। কারণ তার অভিযোগ যে এর সঙ্গে মাদক যোগ রয়েছে, যার জন্য এর খুন হয়েছে। এর সঙ্গে রাজনীতি বা নিহতের পরিবারের কি দাবি? পরিবারের দাবি, তারা আগে সিপিএম করতেন এবং পঞ্চায়েত নির্বাচনের পর এই হাফিজুল শেখ সহ পরিবার সব তারা বিজেপিতে যোগ দেয় এবং লোকসভা নির্বাচনের কৃষ্ণনগর বিজেপি প্রার্থী হয়ে তারা প্রচারও করেছেন। সেই আক্রোশেই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের এই যে হাফিজুলকে সে খুন করেছে এবং যখন যেখানে ক্যারাম খেলছিল সেখানে অনেক লোকই ছিল এবং 10 থেকে 12 জনের দুষ্কৃতী এসে তাকে প্রথমে গুলি করে, পরে মুন্ডু কেটে নিয়ে যায় এবং তার মৃত্যু নিশ্চিত করতে তারপর তাকে কোপানো হয়। আপাতত ধন্যবাদ তোমাকে সুবল মজুমদার, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে এরপর শোনাবো যে যুবককে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে এবং সেই নিহত যুবকের দাদা তিনি কি বলছেন। আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল, ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়, একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু, তারা কোন দল করে? এটা তৃণমূল। আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই। আপনাদেরকে শোনালাম নিহত যুবকের দাদার অভিযোগ। আজ নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তিনি তারপর কি বলেছেন শুনুন। হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে, তো সেখানে আমার কিছু বলার নেই। এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে।
এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? তো নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তো এখনো রক্তটা রয়েছে দু জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে। আপনাদেরকে শোনালাম অমৃতা রায়, তিনি যে অভিযোগ করছেন এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধেই কার্যত এই অভিযোগের তীর বিজেপির। সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন এর প্রেক্ষিতে শুনুন। ঘটনাটা হলো যে মানে ওখানে দুটো সমাজ বিরোধী আছে, বুঝলেন তো? আচ্ছা, ক্রিমিনাল আর কি। হ্যাঁ, ওই ক্রিমিনালদের মধ্যে মানে খুন হয়েছে আর কি। হ্যাঁ, ওটা নটোরিয়াস ক্রিমিনাল যেটা মারা গেছে, একটা কুখ্যাত দুষ্কৃতিকারী, বুঝলেন তো? এখন কথা হলো ফ্রড ছিল আমাদের তৃণমূলের লোকদের নামগুলো দিয়েছে, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা। আর পুলিশের উপর মানে মিথ্যে করে বলছে খাকি ড্রেস পরে এসেছিল ইত্যাদি ইত্যাদি।